সাগরের বুকে যেন এক অলীক মিথ্যার পতন ঘটল। বিশ্ব প্রত্যক্ষ করল কিভাবে প্রকৃতির হাতে পর্যদুস্ত হল বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য রণতরী। এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীক, এক ভারসাম্য দুর্ভেদ্য দুর্গ, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এর নাম শুনলেই সমুদ্রের বিশালতায় এক অস্থিরতা শুরু হয়। প্রতিপক্ষ দেশগুলোর হৃদয়ে জন্ম নেয় অজানা আশঙ্কা। এই সেই সামরিক দানব যার একক উপস্থিতিতেই সাগরের প্রতিদ্বন্দ্বিতা যেন স্তব্ধ হয়ে যেত। দীর্ঘকাল ধরে এই সুবিশাল রণতরীটিকে ভাসমান রাজ্য বা আমেরিকার সামুদ্রিক দাদাগিরির চূড়ান্ত প্রতীক বলা হতো। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভয়ঙ্কর দানবীয় যুদ্ধ জাহাজও আজ সর্বত্র তার দাপট দেখাতে ব্যর্থ। সাম্প্রতিক কিছু ঘটনা প্রশ্ন তুলেছে, কেন বিশ্বের শক্তিশালী নৌবাহিনীর এই প্রতীক হঠাৎ এত সীমাবদ্ধ হয়ে পড়ল? কে বা কারা এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমেরিকার সামুদ্রিক কর্তৃত্ব ব্যর্থ হয়েছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই অজানা কাহিনী, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি, ভূরাজনীতি এবং প্রকৃতির প্রতিরোধ মিলেমিশে এক নতুন বৈশ্বিক বাস্তবতার জন্ম দিয়েছে। এই বাস্তবতা প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতা ও প্রযুক্তির সর্বোচ্চ শিখরে আরোহণ করলেও প্রকৃতির অসীম শক্তির কাছে মানুষের সকল অহংকার কিভাবে মুহূর্তেই নিষ্প্রভ হয়ে পড়ে। সাগরের বিশালতা ভেদ করে সগৌরবে এগিয়ে চলা এটি কেবল একটি জাহাজ নয়, এটি এক ধারণার চূড়ান্ত প্রদর্শনী, ক্ষমতার এক অভূতপূর্ব নিদর্শন। এর দৈর্ঘ্য প্রায় 11,000 ফুট, প্রায় 2 মাইল বিস্তৃত একটি স্বয়ংসম্পূর্ণ বিমানবন্দরকে যেন টেনে নিয়ে চলেছে সমুদ্রের উপর দিয়ে। উচ্চতায় এটি প্রায় 20 তলা ভবনের সমান। সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের পর্বত, এই অতিকায় কাঠামোর ওজন প্রায় 1 লক্ষ টনের কাছাকাছি। এর বিশালতা এবং অসীম ক্ষমতার কারণে একে অপ্রতিরোধ্য যুদ্ধজাহাজ আখ্যা দেওয়া হয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামে পরিচিত এই রণতরীটি বিশ্বের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার, যা যুক্তরাষ্ট্র কেবল সামরিক শক্তি হিসেবেই দেখে না, বরং অনেকেই এটিকে সাগরের বুকে চলমান এক দুর্ভেদ্য দুর্গ বলে অভিহিত করে থাকে। ফোর্ডের প্রতিটি ইঞ্চি সামরিক প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষতা বহন করে। এমন একটি জাহাজ যদি কোনো কারণে হারিয়ে যায় বা সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে, তবে তা যেন একটি গোটা দেশের সামরিক পার্থক্যের এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। এর সামরিক শক্তি সত্যি কল্পনার অতীত। এর সুবিশাল গর্ভে রয়েছে 75-এরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার মধ্যে F-18 সুপার হর্নেট এবং F-35C এর মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেটও বিদ্যমান। পারমাণবিক শক্তিতে চালিত এর ইঞ্জিনগুলো মাসের পর মাস ধরে বিশ্বজুড়ে নির্বিঘ্নে চলাচলের ক্ষমতা দান করে। জ্বালানি পুনঃপূরণের কোনো প্রয়োজন পড়ে না। এর অভ্যন্তরে প্রায় 4,500 জন প্রশিক্ষিত নাবিক ও সামরিক কর্মী নিযুক্ত থাকেন, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই ভাসমান সামরিক ঘাটের কার্যক্রম সচল রাখেন। সংক্ষেপে, এটি যেন এক চলন্ত সামরিক ঘাঁটি, যা যে কোনো মুহূর্তে রণক্ষেত্রে তার সুবিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, যেন সমগ্র বিশ্বকে মুহূর্তের মধ্যে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রকৃতির সামনে মানুষের তৈরি এই দানব, সেই চরম সত্যিটি উন্মোচিত হলো এক আপাত শান্ত বিকেলে। ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগরে, পৃথিবীর অন্যতম বিশাল ও রহস্যে ঘেরা এক অঞ্চল, যেখানে আবহাওয়ার মতিগতি সহজে অনুমান করা যায় না এবং যেখানে সমুদ্র যে কোনো মুহূর্তে এক উন্মত্ত দানবে রূপান্তরিত হতে পারে। অক্টোবর মাসের এক নীরব বিকেলে ক্যারিয়ারটি একটি গোপন সামরিক প্রশিক্ষণ অভিযানে নিয়োজিত ছিল। অত্যন্ত সংবেদনশীল এবং রুটিন মাফিক সেই মিশনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিমানের উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া যাচাই করা। চারপাশের জল ছিল শান্ত ও নীল, দিগন্তে সূর্যের আলো কিচকিচ করছিল। ফোর্ডের ডেকে সকল ক্রুরা নিজ নিজ কর্মে ব্যস্ত ছিলেন। চারপাশের পরিবেশে এতটুকু চাঞ্চল্য না থাকায় কারো মনে সামান্যতম দুশ্চিন্তাও জন্মায়নি। হঠাৎই জাহাজের অত্যাধুনিক রাডারে ধরা পড়ল এক নিম্নচাপের সংকেত। সংকেতটি ছিল অপ্রত্যাশিত, তবে তার চেয়েও বেশি অপ্রত্যাশিত ছিল এর অবিশ্বাস্য দ্রুত গতি। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো দেখাচ্ছিল যে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এক ভয়াবহ সাইক্লোনে, এক অপ্রতিরোধ্য ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। প্রাথমিকভাবে জাহাজের আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে ততটা গুরুতর মনে করেননি। তারা ভেবেছিলেন ফোর্ডের মতো বিশাল জাহাজ এমন সামান্য ঝড়ের আবহাওয়ায় গতিপথ বদলাবে না, কারণ এর ইঞ্জিন ক্ষমতা ও কাঠামো এতটাই মজবুত যে তা প্রকৃতির সামান্য খেয়ালকে উপেক্ষা করতে সক্ষম। বিশাল রণতরীটি তার নির্ধারিত পথে এগিয়ে যেতে থাকে, যেন প্রকৃতির সামান্য খেয়ালেই তার গতি রোধ হবে না। এক ধরনের সামুদ্রিক অহংকার যেন তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে গ্রাস করেছিল। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া এমন এক ভয়াবহ রূপ ধারণ করল, যা পরবর্তীকালে ইতিহাসের পাতায় এক দুঃস্বপ্নের অধ্যায় হিসেবে স্থান করে নিল। শান্ত নীল জল মুহূর্তের মধ্যে আকাশ ছেয়ে গেল জমজমাট কালো মেঘে, আর দিগন্ত থেকে ভেসে এলো এক চাপা গর্জন। শুরু হলো প্রকৃতির চরম তাণ্ডব। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে ঘণ্টা
ঘন্টায় প্রায় 140 কিলোমিটার বেগে বাতাস বইছিল। এই প্রচণ্ড বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মনে হচ্ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে যেন বাতাস সব জল শুষে নিচ্ছিল। জাহাজের ডেকে শক্ত করে বাঁধা F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমানগুলো যেন দানবীয় বাতাসের তীব্রতায় নড়ে উঠল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তাদের শিকল ছিঁড়ে উড়ে যাবে। প্রতিটি বিমানের ধাতব কাঠামোর বাতাসে আঘাতে সৃষ্টি করছিল এক অস্বস্তিকর কর্কট শব্দ। ক্যাপ্টেন তখনও ভাবছিলেন পরিস্থিতি সামাল দেওয়া যাবে। ক্রুদের মনোবল তখনও অটুট ছিল, কিন্তু সেটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল, এক মারাত্মক ভুল যার জন্য পরে তাকে চরম মূল্য পরিশোধ করতে হয়েছে। রাত নামতেই প্রকৃতির উন্মত্ততা যেন কয়েক গুণ বেড়ে গেল। আটলান্টিকের বুকে নেমে এলো সেই অন্ধকার রাত। আকাশ জুড়ে বিদ্যুৎ চমক আর বজ্রপাতের এক ভয়াবহ প্রদর্শনী শুরু হলো। মনে হচ্ছিল আকাশ নিজেই যেন যুদ্ধ ঘোষণা করেছে। তার সমস্ত রাগ আর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল সাগরের বুকে। প্রকৃতির রুদ্র রূপ যেন তার সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সাগরের বুকে। আর তার আক্রমণের মূল লক্ষ্য ছিল এই বিশাল ইস্পাতের কাঠামো। বজ্রপাতের প্রচণ্ডতা ক্যারিয়ারের বিশাল ইস্পাতের কাঠামোয় বারবার আছড়ে পড়ছিল, যেন তাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে চাইছে। প্রতিটি বজ্রপাত জাহাজের অভ্যন্তরে তীব্র এক কম্পন সৃষ্টি করছিল। চারপাশের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল এবং কুয়াশার মতো সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছিল চারপাশে। এই ধোঁয়া ছিল আসলে সাগরের বাষ্প, যা বাতাসের তীব্রতায় জলকণাগুলো এত জোরে উড়ে যাচ্ছিল যে তা বাষ্পের রূপ নিচ্ছিল। নাবিকদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। অনেকে জীবনে এমন ঝড় দেখেননি। তাদের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথেই তারা বুঝতে পারছিল এটি কোনো সাধারণ সামুদ্রিক ঝড় নয়, এটি প্রকৃতির প্রতিশোধ। ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে ভেসে এলো এক আতঙ্কের বার্তা। রাডারে ধরা পড়ল এক দৈত্যাকার ঢেউ, একটি রোগ ওয়েভ বা অতিকায় সামুদ্রিক তরঙ্গ, যার অস্তিত্ব সাধারণ কল্পবিজ্ঞানের বিষয়বস্তু হওয়ার কথা। এর উচ্চতা পরিমাপ করা হলো প্রায় 85 ফুট, অর্থাৎ এটি প্রায় 8 তলা ভবনের সমান উঁচু। সাগরের বুকে যেন একটা 8 তলা ভবন তাদের দিকে ধেয়ে আসছে। মুহূর্তেই ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে উঠল। সাইরেনের কর্কশ শব্দ পুরো জাহাজের 4500 কর্মীর কানে এক চরম সত্য পৌঁছে দিল। তারা এখন এক ভয়াবহ অস্তিত্বের মুখোমুখি। ক্যাপ্টেন তখনও চেষ্টা করছিলেন শান্ত থাকতে, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি ঘোষণা দিলেন হ্যাঙ্গারে যেন খালি করা হয়, প্রতিটি ওয়াটার টাইট দরজা সিল করা হয়। পুরো জাহাজ জুড়ে ছড়িয়ে পড়ল এক টান টান উত্তেজনা। এক অজানা আশঙ্কায় সবার বুক ধুকপুক করছিল। তারপর যা ঘটল তা যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার এক ভয়াবহ অভিজ্ঞতা। সে বিশাল ঢেউটি ক্যারিয়ারের উপর সজোরে আছড়ে পড়ল। ঢেউটি যখন প্রথম ইস্পাতের কাঠামোকে স্পর্শ করল, তখন সেই শব্দ ছিল কান ফাটিয়ে দেওয়ার মতো এক বিস্ফোরণের। জাহাজের সামনের অংশ প্রায় 20 মিটার কোণে কাত হয়ে গেল, অর্থাৎ জাহাজটি ভয়ানকভাবে হেলে গেল। যুদ্ধজাহাজের ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল। কিন্তু ভয়াবহতা তখনও শেষ হয়নি। জাহাজের ক্রুরা প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার পর আহতদের সেবা শুশ্রূষা করছিলেন এবং ক্ষয়ক্ষতি যাচাই করছিলেন। ঠিক তার 7 মিনিট পর আসে দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় দৈত্যাকার তরঙ্গটি আগেরটির চেয়েও ভয়ানক ছিল। প্রকৃতি যেন তার প্রথম আক্রমণকে দুর্বল মনে করে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছিল। সাগরের নোনা জল উঠে আসে কমান্ড রুম পর্যন্ত। প্রতিটি কক্ষে, প্রতিটি করিডোরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। নাবিকরা বুঝে উঠতে পারছিল না তাদের করণীয় কি। ফ্লাইট ডেক থেকে শুরু করে ইঞ্জিন রুম পর্যন্ত ছড়িয়ে থাকা নাবিকরা ছুটে গেলেন জরুরি শেল্টার রুমে। এই চরম সংকটময় মুহূর্তে যখন মানুষের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার মুখে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করল অত্যাধুনিক ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এই প্রযুক্তি যা ছিল ফোর্ডের এক বিস্ময়কর সংযোজন। মুহূর্তের মধ্যে হাজার হাজার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে নির্বাচন করলো কোথায় পানি ঢুকেছে, কোথায় কোন কাঠামো ভেঙেছে, এমনকি জাহাজের অভ্যন্তরে কোথাও আগুন লেগেছে কিনা। তখন 4500 ক্রু বিশৃঙ্খলার শিকার। তখনই স্বয়ং এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজকে নিশ্চিত ধ্বংসের পথ থেকে রক্ষা করে। প্রায় 45 মিনিট পর, যা ক্রুদের কাছে মনে হয়েছিল অনন্তকালের মতো দীর্ঘ এক সময়, ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে। পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ, যা ছিল মানুষের প্রযুক্তিগত অহংকারের চরম বহিঃপ্রকাশ, প্রমাণ করে দিল যে মানুষ যতই উন্নত হোক, প্রকৃতির বিশালতা আর শক্তির সামনে সবকিছুই ক্ষুদ্র। নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতেই। এই ঘটনা সামরিক কৌশলবিদদের জন্য এক বিশাল শিক্ষা দিয়ে গেল। সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীককেও প্রকৃতির সামনে মাথা নত করতে হয়। এই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে সাগরের বুকে মানুষের সকল অহংকার ফিকে হয়ে যায়। আর এই নতুন বৈশ্বিক বাস্তবতায় ক্ষমতার সংজ্ঞা কেবল প্রযুক্তি দিয়ে নির্ধারিত হয় না, বরং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির কাছেও মানবজাতিকে সদা সতর্ক থাকতে হয়। আর এটাই ছিল সেই অজানা গল্প, যেখানে এক নতুন বৈশ্বিক বাস্তবতা তৈরি হলো, যা আমেরিকার সামুদ্রিক দাপটকে সাময়িকভাবে হলেও সীমাবদ্ধ করে দিল।